বিষয়টা হচ্ছে আর যদি 10 মিনিট দেরি হয়ে যেত তাহলে এখান থেকে আমার ডেড বডি বের হইতো এই লিফট থেকে। তো জিনিসটা আমি একটু এক্সপ্লেন করি। বিষয়টা হচ্ছে এই লিফটের যে দরজা, এটা অটোমেটিক কন্ট্রোল। এটা ওপেন করলে অটোমেটিকলি আবার অফ হয়ে যায়, অল টাইম অফ থাকে। তো আমি কেন যেন একটা ভিডিও না যেন পিকচার শ্যুট করার জন্য লিফটের ভিতর ঢুকছিলাম, অ্যান্ড দেন একটা সেম টাইম কারেন্ট চলে যায়। কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে দরজা এরকম লাগানো ছিল, এই যে লিফটের উপরে যে লাইটগুলো ছিল এগুলো সব অফ হয়ে গিয়েছিল, অ্যান্ড পুরো লিফট থেকে কারেন্টও চলে গিয়েছিল, অ্যান্ড এটা একবারে ডার্ক হয়ে গেছিলো, একবারে অন্ধকার হয়ে গেছিলো, কিছুই দেখা যাইতেছিল না। আমি লিফটের দরজাটা যখন আটকানো ছিল, আমি এখানে অনেক ট্রাই করছি যে আমার হাতের চাপ, বাট দরজা ওপেন করতে পারিনি। আমার গায়ে মানে ফ্লাকচুয়েশন কি বলবো, একবারে কম্পন সৃষ্টি হয়ে গেছিল। আর আমার মনে হচ্ছে যে এভাবে করে 10 থেকে 15 মিনিট কিংবা 20 মিনিট থাকলে আমার ডেড বডি বের হতো এখান থেকে। আমি আর নো মোর। ওকে, যাই হোক, সৃষ্টিকর্তা ব্যতীত কে এমন আছেন যিনি বান্দার মৃত্যু নিশ্চিত করবে। তো তিনি আমি লাস্ট টাইম এটা পড়েছিলাম যে ইন্নালিল্লাহি, সরি এটা না, কি যেন মনে হইতেছে না, একটা দোয়া পড়ছিলাম, দোয়া পড়ার সাথে সাথে কারেন্ট চলে আসছিল, অ্যান্ড দেন আমি দরজাটা খুলে বের হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আজকের মতো কোনো একটি ভালো কাজের সুশীলে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন, অ্যান্ড নেক্সট টাইম এগুলা থেকে ভালো একটা সতর্ক অবলম্বন করতে হবে, এটা শিখতে পারলাম।